আসসালামু আলাইকুম। ক্লিক ফানেল সেলস ফানেল বাংলা টিউটোরিয়ালের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই পর্বে আমি মূলত আপনাদেরকে দেখাবো একটা ছোট্ট সিএসএস ট্রিক্স, কিভাবে আমরা ভিউপোর্ট হাইট সেট করতে পারি সেইটা। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আমি একটা স্টেপ ক্রিয়েট করে নিচ্ছি। তারপরে আমরা একটা সেকশনকে মানে ফুল ভিউপোর্টের হাইটটা আমরা সেট করব। তো তার জন্য আমি একটা স্টেপ নেম দিলাম এবং একটা ব্ল্যাঙ্ক স্টেপ আমি নিয়ে নিব। তো স্টেপটা নেওয়া হয়ে গেলে আমি এই একটা জিনিস দেখাবো আপনাদেরকে, যে আমি প্রথমে প্রিভিউতে চলে গেলাম। তো অ্যাকচুয়ালি কি হবে, যে অনেক সময় দেখা যায় যে আমাদের এই যে মানে আমাদের যে ডেস্কটপ মানে আমাদের যে স্ক্রিনটার একদম শুরু থেকে এই শেষ পর্যন্ত পুরো অংশটা দেখা যাচ্ছে যে আমাদের একটা সেকশনের জন্য হচ্ছে হাইট সেট করা দরকার পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে করতে পারি, তো এইটা আমরা জাস্ট এডিট পেজে যাব। তারপরে আমরা ডিফল্ট যে সেকশনটা আছে সেটা ডিলিট করে দিয়ে আমরা নতুন একটা সেকশন ফুল হোয়াইট সেকশন নিচ্ছি। তো সাপোজ যদি আমি এখন ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিয়ে আপনাদের জিনিসটা দেখাই, তাহলে পরে একটু ইজি হবে। সাপোজ আমি লাল কালার দিলাম। তো এখন যদি আমি এই পেজ এটাকে সেভ করি, তাহলে পরে আমি যদি প্রিভিউতে দেখি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার হচ্ছে সেকশনটার কতটুকু অংশ লাল, যে অংশটুকুনো সেই অংশটুকুনো আমার সেকশনটার এখন বর্তমানে হাইট। তো এতটুকু কেন পাচ্ছে, যে আমাদের এই যে সেকশনটার সেটিংসে গেলে আমরা দেখতে পাচ্ছি যে টপে এবং বটমে আমরা 20 পিক্সেল টোটাল 40 পিক্সেল আমরা এখানে প্যাডিং নিয়েছি, যার জন্য এই অংশটুকুনো আমাদের 40 পিক্সেল অংশ নিয়ে আমাদের সেকশনটা এখন আছে। কিন্তু আমরা চাইতেছি যে এই সেকশনটা একদম এইখান থেকে শুরু করে আমাদের পুরো মনিটরটা আমাদের এই সেকশনটা থাকবে। তো এর জন্য আমাদেরকে এক লাইনের একটা ছোট্ট সিএসএস লিখতে হবে। তো সিএসএসটা অ্যাট্রিবিউট সিলেকশনের সিএসএস দিয়ে আমরা করব। তো এর জন্য আমাদেরকে হচ্ছে এই যে সেকশনটাতে আমরা করতে যাচ্ছি সেটার হচ্ছে সেটিংস থেকে আমাদের এই যে গেট সিএসএস ইনফো এই হ্যাশে ক্লিক করব এবং টাইটেলের এই জায়গাতে আমরা এর জন্য একটা টাইটেল দিয়ে দিই। সাপোজ আমরা ভিউপোর্ট হাইটের জন্য আমরা শর্টকাটে ভিএইচ টাইটেল দিচ্ছি। এই টাইটেলটা ডেটা টাইটেল। এই ডেটা টাইটেল এটা একটা অ্যাট্রিবিউট। তো এই অ্যাট্রিবিউট সিলেকশনের মাধ্যমে আমরা এক লাইনের একটা সিএসএস লিখব। তো এর জন্য আমরা কাস্টম সিএসএস এর ভিতরে যাচ্ছি এবং এইখানে আমরা অ্যাট্রিবিউট সিলেক্ট করার জন্য আমাদেরকে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে নিয়ে আমাদেরকে এখানে অ্যাট্রিবিউটের আমরা ডেটা টাইটেল, তার মানে আমাদের যে অ্যাট্রিবিউটটাকে আমরা সিলেক্ট করতে চাচ্ছি সেই অ্যাট্রিবিউটটাকে নিলাম এবং আমরা এখানে অ্যাট্রিবিউটের নামটা কি ছিল, মানে ভ্যালুটা কি ছিল সেটা আমরা এখানে দিব। তো অ্যাট্রিবিউটের আমরা নাম দিয়েছি ভিএইচ। তো তারপরে আমাদের যথারীতি আমরা সিএসএস এর জন্য যে কার্লি ব্রেসেস দেওয়া লাগে সেকেন্ড ব্র্যাকেট আমরা সেটা দিয়ে নিব এবং এখানে মিনিমাম এই মিনিমাম হাইট আমাদের 100 ভিউপোর্ট হাইট। এটা দিয়ে দিলে পরে আমরা যদি পেজটাকে সেভ করে দিই, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেকশনটা এবার প্রিভিউতে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরো স্ক্রিন ধরে আমাদের এই কালারটা এসে গেছে। এখন এটা যে শুধুমাত্র এতটুকুই অংশ সেটা আমরা বোঝার জন্য আমরা নিচে আরেকটা সেকশন অ্যাড করতেছি ফুল হোয়াইট, এবং এই সেকশনটাকে আমরা একটা ডিফারেন্ট কালার, সাপোজ এই সবুজ কালার সেট করে দিচ্ছি এবং এইটার একটা হাইট আমরা একটা প্যাডিং দিয়ে দিচ্ছি যাতে আমরা বুঝতে পারি। 80 পিক্সেল প্যাডিং আমি এটা দিয়ে দিলাম। তাহলে পরে এইবার যদি আমরা এই পেজটাকে স্ক্রল করি, এই পেজটাকে রিলোড করি, তাহলে পরে দেখতে পাবো যে আমাদের স্ক্রল বার এনাবল হয়ে গেছে। তার মানে আমাদের এই যে এইখান থেকে শুরু থেকে একদম ব্রাউজারের ডিসপ্লে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের যে ভিউপোর্টটা, এই ভিউপোর্টের পুরো অংশটা আমাদের এই সেকশনটা দখল করছে এবং তারপরে সে পরের সেকশনের জন্য ছেড়ে দিছে। এখন এই সেকশনের ভিতরে যদি আমাদের এলিমেন্ট থাকে, রো কলাম নেওয়ার পরে এলিমেন্ট অ্যাড করি আমরা, তাহলে পরে জিনিসটা কেমন হবে দেখেন। আমরা যতই এলিমেন্ট অ্যাড করি না কেন, আমাদের ভিউপোর্টের কিন্তু মিনিমাম হাইট আমরা সেট করে দিয়েছি। এই যে এখানে আমরা বলে দিয়েছি কাস্টম সিএসএস এর ভিতরে মিনিমাম হাইট হবে
একদম মানে 100 ভিএইচ মানে পুরোটা পুরোটা আমাদের দখল করবে। তার মানে আমরা যতই আমাদের এলিমেন্ট যতই অল্প হোক না কেন, সে মিনিমাম হাইট হিসেবেই হচ্ছে একদম পুরো ডিসপ্লেটা দখল করবে। তো এই ছিল আর কি মূলত আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।